আসসালামু আলাইকুম। Walaikum assalam, Miss. How are you? Okay, dear students, I hope you are well. Today we will learn completing sentence. Completing sentence. Completing sentence মানে হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করা, অর্থাৎ একটা সেন্টেন্স থাকবে সেটাকে কমপ্লিট করা। তোমাদের প্রশ্নে তোমরা কয়টা কমপ্লিটিং সেন্টেন্স পাবে এবং মার্কস কি থাকবে তোমাদের কি জানা আছে? কমপ্লিটিং সেন্টেন্স কয়টা থাকে? 5টা। 5টা থাকে। মার্কস থাকে টোটাল 5, তাই না? এখন দেখো, গতদিন আমরা পড়েছিলাম লেস্ট, তারপরে পড়েছিলাম টু ডট ডট টু, তারপরে পড়েছিলাম কন্ডিশনাল, তাই না? এবার আমার তোমাদের কাছে প্রশ্ন, লেস্ট থাকলে নিয়মটা কি? যদি প্রশ্ন থাকে লেস্ট, তাহলে নিয়মটা কি? আমরা যে কমপ্লিট করব এর নিয়মটা কি? এনিওয়ান? আচ্ছা, তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে একটু রিমাইন্ড দিয়ে দিচ্ছি। লেস থাকলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে হয় শুড এবং নেগেটিভ মিনিং যুক্ত ক্লজ হয়। সবাইকে পড়া পারতে হবে। গতদিন ক্লাস করলে অবশ্যই পড়া করে আসতে হবে এবং জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর আমার এরপরের প্রশ্ন, থার্ড কন্ডিশনালে ইফ তারপরে দুইটা টেন্স কি কি থাকে? ইফের পরে কি কি থাকে থার্ড কন্ডিশনালে? আচ্ছা, এটারও আমি কোনো রেসপন্স পাচ্ছি না। আমি একটু রিমাইন্ড দিই, থার্ড কন্ডিশনালে থাকে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। অর্থাৎ পারফেক্ট কন্ডিশনাল বলতে তার মধ্যে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে উড, কুড, মাইট প্লাস হ্যাভ, আর হ্যাভ থাকলেই ভি3 অবজেক্ট আর এক্সটেনশন। ঠিক আছে? তাহলে আমরা আজকের পড়ার দিকে চলে যাই। দেখো, গত দিনের পড়ার সাথে মিল আছে। একটা রুল ছিল টু ডট ডট টু, টু ডট ডট টু, ওইটার সাথেই মিল আছে এই সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। তাহলে দেখি আমরা একটু, হি ইজ সো উইক। দেখো, এই কমন এক্সাম্পল গুলোই কিন্তু বারবার চলে আসে। তোমরা যদি এই কমন এক্সাম্পল গুলোকে একটু ক্যাপচার করতে পারো এবং মনে রাখতে পারো, তাহলে দেখবে যে তোমরা এই ধরনের যে কোনো সেন্টেন্স আসুক না কেন, রুল তোমার এমনি এমনি মনে হয়ে যাবে, রুল তুমি এমনি মনে করে লিখতে পারবে। তাহলে হি ইজ সো উইক, তারপরে কি এই যে দ্যাট। অর্থাৎ তোমার প্রশ্নে হি ইজ সো উইক এই পর্যন্ত এক্সপেক্ট করা যায় যে থাকবে। অর্থাৎ সো এর পরে কি থাকবে, যে ডট ডটের এখানে থাকবে অ্যাডজেক্টিভ। যেমন এখানে আছে উইক, উইক, এটা কি অ্যাডজেক্টিভ? একটু ভালো করে দেখো, এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ তুমি প্রশ্নে যখন দেখতে পাবে যে এই সো আছে, সো এর পরে ডট ডট অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে এবং দ্যাট আছে, তাহলে এটা সেই রুল, সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। এবার দেখো, হি ইজ সো উইক দ্যাট, দ্যাটের পরে কি হবে? আমি একটু স্ট্রাকচারটা উপরে লিখছি, দেখো, সাবজেক্ট প্লাস ক্যান নট or could not
plus V1 plus object or extension, object or extension। আচ্ছা দেখো ওখানে এক্সটেনশনটা বোঝা যাচ্ছে কিনা, আমি একটু নিচেই লিখলাম অবজেক্ট অর এক্সটেনশন, অবজেক্ট অর এক্সটেনশন। দেখো এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আমাদের পূর্ববর্তী ক্লজে, এখানে কি আছে সাবজেক্ট হি, তাহলে আমরা হি নিয়ে নিচ্ছি অ্যাকর্ডিং টু দ্য রুল। দেখো অ্যাকর্ডিং টু দ্য রুল এখানে ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই এইটা আমাদের প্রেজেন্ট টেন্সটাই নিতে হবে। ক্যান নট আছে, কুড নট আছে, তাহলে আমরা কোনটা নিব? ক্যান নট। ক্যান নট, ক্যান নট নিতে হবে। আর যদি এখানে ওয়াজ থাকতো, ইজের এখানে ওয়াজ থাকতো, তাহলে আমরা কি নিতাম? কুড নট। তাহলে কুড নট, কুড নট, কুড নট নিতাম। ভার্বের উপর বেসিস করে এই যে ক্যান নট বা কুড নট, অর্থাৎ টেন্সের উপর বেসিস করে ক্যান নট বা কুড নট, ক্যান নট, তারপরে আছে V1, V1 সে যদি দুর্বল হয় তাহলে কি কি করতে পারবে না সে? হাঁটতে পারবে না। হাঁটতে পারবে না সে, ওয়াক। আরো কি করতে পারবে না? হি ক্যান নট ওয়ার্ক, ক্যান নট, ক্যান নট ডু এনি ওয়ার্ক, ক্যান নট ডু, এই যে V1 হিসেবে আমরা ডু নিলাম, ডু এনি ওয়ার্ক, তাহলে এটা আমরা অবজেক্ট নিলাম। এইভাবে কমপ্লিট করা যাবে। তবে the most important thing is you have to underline the answer, যেটুকু অ্যান্সার তোমাকে লিখতে হচ্ছে সেইটুকু অ্যান্সারে অবশ্যই তুমি আন্ডারলাইন করবে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম সো ডট ডট দ্যাট থাকলে আমাদেরকে কিভাবে কমপ্লিট করতে হবে। সো এর পরে অ্যাডজেক্টিভ থাকে, তারপরে যদি দ্যাট নাও থাকে, এই যে অ্যাডজেক্টিভ ছিল তাতেই আমি বুঝে নিব এখানে দ্যাট, তারপরে এই স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদেরকে ধরবো স্ট্রাকচার, স্ট্রাকচারটা তোমরা কি কতটুকু মেমোরাইজ করেছো আমি এইটা একটু দেখব নেক্সট ক্লাসে। কারণ তোমরা ভালো করেই জানো যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। স্ট্রাকচারকে ক্যাপচার করতে না পারলে তুমি কখনোই অ্যান্সার লিখতে পারবে না। ওকে, দেখো এটা ছিল তাহলে কি সো ডট ডট দ্যাট এর রুল। এইবারে আমি পরবর্তী রুলে চলে যাচ্ছি। বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং HW থাকবে, HW অবশ্যই আমার আইডিতে তোমরা পাঠাবে। আর যদি আজকেই কেউ পাঠাও তাহলে গ্রুপে দিবে, আজকেই পাঠালে গ্রুপে, আর পরবর্তীতে পাঠালে কালকে বা তারপরে পাঠালে অবশ্যই সেটা আইডিতে দিবে, খুঁজে পেতে মুশকিল হয়। দেখো তাহলে রুল, এবার আমরা কততে যাচ্ছি? 5, 4 ছিল এতক্ষণ 5, তাহলে ওইটার সাথে একটু মিল আছে। দেখো আমরা এতক্ষণ সলভ করেছিলাম, আমি একটু এখানে লিখতে চাই সো ডট ডট দ্যাট, ডট ডট দ্যাট, এই ডট ডটের এখানে ছিল অ্যাডজেক্টিভ, কি ছিল? অ্যাডজেক্টিভ। আর এইবারে আমি লিখছি সো দ্যাট, সো দ্যাট একসাথে একটু স্পেস হবে, সো দ্যাট অবলিক দিয়ে আমি লিখছি ইন অর্ডার দ্যাট, অবলিক দিয়ে কি লিখলাম? ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এর মানে হচ্ছে যেন বা যাতে, এর মানে কি? যেন বা যাতে, যেন বা যাতে, মিনিং গুলো মনে রাখতে হবে। যাতে মানে যাহাতে, যাতে চলিত রূপ, যাহাতে সাধু রূপ, যেন বা যাতে।
আচ্ছা দেখো এবার, তাহলে সো দ্যাট এবার হবে একসাথে, যেন বা যাতে হচ্ছে মিনিংটা, দেখো হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এই যে প্রশ্নে আছে সো দ্যাট, দেখো তাহলে এই সো দ্যাটটা যে আছে এইটাই তোমাদের জন্য ক্লু, অর্থাৎ এইটা সো দ্যাটের রুল, ঠিক আছে? সো দ্যাট একসাথে পাশাপাশি হবে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, যেন, কেন সে কঠোর পরিশ্রম করবে? সে কঠোর পরিশ্রম কেন করবে? টু গেইন সাকসেস। টু গেইন সাকসেস, টু বি সাকসেসফুল, ঠিক আছে? এইরকম ভাবে আমরা লিখতে পারি। কিন্তু দেখো এখানে সো দ্যাট আছে যেহেতু, আমাদেরকে নির্দিষ্ট একটা স্ট্রাকচার মেইনটেইন করে চলতে হবে। তোমরা মিনিংটা বুঝেছো, তোমরা বুঝতে পেরেছো যে এই সেন্টেন্সের সাথে আসলে কি লেখা দরকার, কিন্তু সেটাকে একটা স্ট্রাকচারে ফেলতে হবে। হি ওয়ার্কস আর সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, কুড অথবা মাইট, কুড অথবা মাইট, ভিউ ওয়ান প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। একটু স্ট্রাকচারটাকে তোমরা নোট নিয়ে নাও। দেখো এবার সো দ্যাট, সো দ্যাটের পরে সাবজেক্ট ক্যান অথবা মে, তারপরে কি কুড অথবা মাইট, ভি ওয়ান অবজেক্ট অর এক্সটেনশন, এইটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে পূর্বের রুলে সো ডট ডট দ্যাটের রুলে ছিল ক্যান নট অথবা কুড নট, আর এখানে আছে ক্যান অথবা মে, কুড অথবা মাইট, দ্যাটস দ্য ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? দেখো এবার সো দ্যাট সাবজেক্ট আমরা নিয়ে নিচ্ছি হি ক্যান শাইন ইন লাইফ। দেখো তাহলে এই যে হি ক্যান শাইন ইন লাইফ, এইটুকুই আমাদের অ্যান্সার, আন্ডারলাইন করে ফেলেছি আমরা। ওয়ার্কস আছে, তোমরা দেখতে পাচ্ছ ভার্বের সাথে এস আছে, তাহলে আমাদেরকে ক্যান অথবা মে নিতে হবে। আর যদি এখানে থাকতো ওয়ার্ক, তাহলে আমরা কি নিতাম? তাহলে কি নিতাম? কুড কুড অথবা অথবা মাইট মাইট। নিতাম, কুড অথবা মাইট নিতাম। এরপরে ভি ওয়ান নিয়েছি শাইন, তারপরে অবজেক্ট আর এক্সটেনশনে আছে ইন লাইফ। এরপর দেখো আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। নেক্সট রুল, রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এ আমরা লিখছি আনলেস। হোয়াটস দ্য মিনিং অফ আনলেস? আনলেস শব্দের অর্থ কি? আনলেস শব্দের অর্থ যদি না, যদি না। আনলেস শব্দের অর্থ যদি না। তাহলে আনলেস থেকে আমরা বুঝতে পাচ্ছি যে আনলেস যুক্ত ক্লজটা হবে নেগেটিভ মিনিং যুক্ত, আনলেস থাকার কারণেই নেগেটিভ মিনিং যুক্ত হবে। তাহলে আমরা একটু একটু দেখে নেই এক্সাম্পল কি ধরনের থাকতে পারে। আনলেস she does the work, যদি সে কাজটি না করে। unless she does the work, যদি সে কাজটি না করে, সে কাজটি না করলে কি পাবে না?
সে পুরস্কার পাবে না, ঠিক আছে? সে পুরস্কার পাবে না, সে সফলতা লাভ করতে পারবে না, এরকম অনেক কিছুই আমরা লিখতে পারি। পুরস্কার পাবে না, সফলতা লাভ করতে পারবে না। দেখো এবার, unless she does the work, she cannot get the prize। যদি সে না কাজটি না করে তাহলে সে পুরস্কার পাবে না। একটু খেয়াল করো, এখানে আনলেস থাকার কারণে এই ক্লজটা কিন্তু নেগেটিভ হয়েছে। আনলেস থাকার কারণে ক্লজটা কি হয়েছে? নেগেটিভ হয়েছে, ঠিক আছে? এরপরে তোমরা খেয়াল করো, শি ক্যান নট গেট দ্য প্রাইজ, এই ক্লজটাও নেগেটিভ। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? নেগেটিভ নেগেটিভ মিনিং থেকে একটা পজিটিভ মিনিং দাঁড়ালো। কিভাবে? আনলেস শি ডাজ দ্য ওয়ার্ক, যদি সে কাজটি না করে, শি ক্যান নট গেট দ্য প্রাইজ, সে পুরস্কারটি পেতে পারে না। তার মানে কি দাঁড়ালো? সে যদি কাজটি করে তবেই সে পুরস্কারটি পেতে পারে। বিষয়টা এরকম। অর্থাৎ এই যে আমরা ম্যাথের ক্ষেত্রে যেমন জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ব্যাপারটা ঠিক সেরকম, ঠিক আছে? আনলেস থাকার কারণে পূর্ববর্তী ক্লজটা নেগেটিভ মিনিং যুক্ত, তাহলে আমাদেরকে পরবর্তী ক্লজটা নেগেটিভ মিনিং যুক্ত দিতে হবে, কারণ দুটো নেগেটিভ মিনিং থেকে একটা পজিটিভ মিনিং, পজিটিভ থিঙ্কিং চলে আসে। ওকে, এরপরে আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। আর এটার টেন্সটা একটু খেয়াল করো, এখানে যদি প্রেজেন্ট থাকে তাহলে এখানে প্রেজেন্ট থাকতে পারে, এখানে প্রেজেন্ট থাকলে এখানে ফিউচারও থাকতে পারে, ঠিক আছে? যদি সে কাজটি না করে সে পুরস্কারটি পাবে না, ভবিষ্যতে পাবে না। আমরা তাহলে কি দিতে পারতাম? শি উইল নট গেট দ্য প্রাইজ, এটাও দিতে পারতাম, ঠিক আছে? বোথ আর কারেক্ট। পরবর্তী রুলে চলে যাচ্ছি আমি। রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এ অনেকগুলো টার্ম থাকতে পারে। প্রোভাইডেড, কি থাকতে পারে? প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, আরো কি থাকতে পারে? প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডিং দ্যাট। সবগুলোর মিনিং কিন্তু সেম, সবগুলোর মানেই হচ্ছে যদি। সবগুলোর মানেই যদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটা প্রোভাইডেড, এখানে থাকতে পারে, আরো থাকতে পারে প্রোভাইডেড দ্যাট, আরো থাকতে পারে প্রোভাইডিং দ্যাট, সবগুলোর মানেই যদি। ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান? Yes, Miss. ওকে, ওকে, দেখো এবার, তাহলে আমরা এবার কোন রুলে ফেলবো এটাকে একটু দেখে নেই। তোমার সেন্টেন্সটা থাকতে পারে কেমন? সেন্টেন্সটা কেমন থাকতে পারে একটু দেখো। হি উইল গো দেয়ার, সে সেখানে যাবে। প্রোভাইডেড, যদি প্রোভাইডেড থাকে তাহলে তুমি বুঝে যাবে এই যে সেম রুল, এটা তুমি শুধু প্রোভাইডেড দিয়েই অ্যান্সারটা কমপ্লিট করতে পারো, কিংবা তুমি প্রোভাইডেড দ্যাটও নিয়ে নিতে পারো, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা। সবগুলোর মিনিংটা কিন্তু সেম। হি উইল গো দেয়ার, সে সেখানে যাবে। প্রোভাইডেড, এই যে তোমার জন্য ক্লু আছে, তার মানে তুমি প্রোভাইডেড এর রুল ফলো করে এগিয়ে যাবে। হি উইল গো দেয়ার প্রোভাইডেড দা, সে সেখানে যাবে। কখন যাবে? আমরা দিতে পারি খুব সহজেই,
যদি আবহাওয়া ভালো থাকে, যদি কেউ তাকে দাওয়াত করে, অনেক কিছু হতে পারে অ্যান্সার। তাহলে provided the weather provided the weather is good, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সে সেখানে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোভাইডেড এর পরবর্তী অংশটা প্রেজেন্ট দিয়ে কমপ্লিট করা যেতে পারে। দেখো একটু, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফিউচার, এখানে প্রোভাইডেড, তাহলে এখানে প্রেজেন্ট। আর যদি এখানে থাকে প্রেজেন্ট, তাহলে এই যে প্রোভাইডেড মাঝে থাকবে, পরেরটা ফিউচার দেয়া যাবে। ঠিক আছে, বোথ আর কারেক্ট। প্রেজেন্ট প্রেজেন্ট দিয়েও লেখা যেতে পারে, প্রেজেন্ট ফিউচার দিয়েও লেখা কমপ্লিট করা যেতে পারে। ওকে, দেখো এবার আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। রুল নাম্বার 8, রুল নাম্বার 8, দো অলদো, দো অলদো, দো অলদো মানে যদিও, দো অলদো মানে কি যদিও। দো অলদো মানে যদিও, তাহলে কি হলো, দো অলদো যদি কোনো সেন্টেন্সে থাকে, আমরা দো অলদো এর আগেও করেছি, আমাদের জানা আছে একটা ক্লজ হবে পজিটিভ মিনিং যুক্ত আর একটা ক্লজ হবে নেগেটিভ মিনিং যুক্ত। দুটো ক্লজ দুই রকম হবে, একটা পজিটিভ মিনিং যুক্ত আর একটা নেগেটিভ মিনিং যুক্ত। এক্সাম্পল যদি তোমাদের সামনে এমন থাকে, দো হি ইজ রিচ, যদিও সে ধনী, এরকম যদি থাকে, তাহলে তোমরা বুঝেই যাচ্ছ, তাহলে তোমরা বুঝেই যাচ্ছ দো হি ইজ রিচ, এইটা তার পজিটিভ অবস্থা, অর্থাৎ এখানে আমরা মিনিংটা পাচ্ছি পজিটিভ। তাহলে পরবর্তী অংশে মিনিংটা হবে নেগেটিভ, পরবর্তী অংশে মিনিংটা হবে নেগেটিভ। দেখো এবার, তাহলে আমরা কি লিখতে পারি, দো হি ইজ রিচ, যদিও সে ধনী, ধনী থাকলেই সে সুখী হবে, বিষয়টা এরকম না। তাহলে আমরা যদি এইটার মতো করে, এইটার উপর বেসিস করে নেগেটিভ কিছু লিখতে যাই, তাহলে আমাদেরকে লিখতে হয় দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। অর্থাৎ দো হি ইজ রিচ, যদিও সে ধনী সে অসুখী। তাহলে আমরা পেয়েছি হি কে নিয়ে একটা পজিটিভ মিনিং আর একটা নেগেটিভ মিনিং, দ্যাটস দ্য রুল। এইভাবেই আমাদেরকে সলভ করতে হবে, একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। এরপর যদি তোমাদেরকে আমি এটার সাথে মিল করে ম্যাচ করে একটা এক্সাম্পল দিই, তোমরা কি পারবে দেখো তো। Although she is attentive, although she is attentive, এটা যদি আমি তোমাদেরকে প্রশ্ন দিই, যদিও সে মনোযোগী, although she is attentive, তাহলে পরবর্তী অংশ তোমরা কি দিয়ে ফিল আপ করবে, কেউ পারবে দেখো তো। although she is attentive, যদিও সে মনোযোগী, এটা তার পজিটিভ অবস্থা ছিল। এবার এটাকে নেগেটিভলি লিখতে গেলে আমরা কি লিখতে পারি,
নেগেটিভলি লিখতে গেলে আমরা কি লিখতে পারি, কেউ বলতে পারবে? তার নেগেটিভ অবস্থাটা কি লিখতে পারি, একটু চিন্তা করে বলো, না পারলে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, তোমাদের মনে একটু কনফিউশন থাকতে পারে, তোমরা অবশ্যই ক্লাসের রেসপন্স করবে। দেখো, although she is attentive, যদিও সে মনোযোগী, she cannot do better in the exam। তাহলে দেখো, তার একটা পজিটিভ অবস্থা ছিল, এটাকে আমরা পরবর্তী ক্লজে নেগেটিভ করে লিখে দিলাম। এইটাই হচ্ছে এই রুল। তার মানে কি দাঁড়ালো, যদিও সে মনোযোগী, সে পরীক্ষায় খুব একটা ভালো করতে পারে না। তাহলে একটা তার পজিটিভ অবস্থা, আর একটা হচ্ছে কি অবস্থা, তার নেগেটিভ অবস্থা। ঠিক আছে, সো দ্যাট, এইটার রুল কি হবে, সো দ্যাট, হ্যালো, সো দ্যাট এর রুলটা কি হবে, এনিওয়ান, আর কেউ পারবে? সাবজেক্ট, মিস আমি বলি, বলো বলো, একজন বলো, একজন, মাইশা বলো, সাবজেক্ট মাইশা বলো। Subject plus can, may, could, might plus verb one plus object. গুড, ভিউ ওয়ান, অবজেক্ট অর এক্সটেনশন, তাই না? এবার ভলিউমটা আবার মিউট করে দাও, মিউট করে দাও। এরপর আমার প্রশ্ন হচ্ছে, বোর্ডে যেটা আছে সেইটা সম্পর্কেই বলো, দো অলদো সম্পর্কে বলো, দো অলদো। আমি এতক্ষণ কি বললাম, কি বুঝিয়েছি, তুমি যা বুঝেছো এটাই বলো। এই প্রশ্নের উত্তর দিবে রিয়া, রিয়া বলো। মিস দো অলদো মানে যদিও, হ্যাঁ, এখানে এখানে প্রথম ক্লজটা হচ্ছে পজিটিভ দিয়ে শুরু হবে আর তারপরে ক্লজটা হবে নেগেটিভ। না বিষয়টা এমন না, পূর্বের ক্লজটাও নেগেটিভ থাকতে পারে, তাহলে পরের তাহলে ক্লজটা হবে পরের পজিটিভ, ক্লজটা হবে পজিটিভ। অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ হবে, তাই না? ওকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ভালো হয়েছে, খুবই ভালো বলেছো। আচ্ছা, পরেরটায় আমি চলে যাচ্ছি, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই সম্পর্কে আমাকে বলবে নাবিলা, নাবিলা বলো, নাবিলা, ক্যান ইউ হিয়ার মি? জি মিস বলেন। বলো, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট সম্পর্কে বলো। প্রোভাইডেড মানে যদি, বলো, কিভাবে বলবো মিস? ঠিক আছে, মানে তোমার অ্যানসার ঠিক আছে, তুমি ঠিক দিকে যাচ্ছ। প্রোভাইডেড মানে যদি, প্রোভাইডেড দ্যাট মানেও যদি। পরবর্তী অংশটা কমপ্লিট করতে গেলে আমাদেরকে কি কি নিতে হতে পারে, বা অথবা এইটার টেন্স কি হতে পারে, এরকম একটু টাস্ক দিলেই চলবে। এই সম্পর্কে আমি বলেছি, টেন্স সম্পর্কে বলেছি। আচ্ছা, তোমার কনফিউশন হলে আমি বলে দিচ্ছি, দেখো, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট মানে যদি, আর এইটাকে, এই প্রোভাইডেড দ্যাট থাকলে আমরা যদি কমপ্লিট করতে চাই, তাহলে পূর্ববর্তী অংশে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পরবর্তী অংশ আমরা প্রেজেন্ট দিয়েও ফিল আপ করতে পারি, কিংবা ফিউচার দিয়েও ফিল আপ করতে পারি, এটাই হচ্ছে রুল। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। তার আগে আমি তোমাদেরকে এইচডব্লিউটা বরাবরের মতোই দিচ্ছি, এই যে আমরা যে কয়টা রুল আজকে শিখেছি
সবগুলো দিয়ে তোমরা একটা করে কমপ্লিটিং সেন্টেন্স লিখে SW আমার গ্রুপে অথবা অথবা আইডিতেও পোস্ট দিতে পারবে। Sentences. Sentences with the rules. অর্থাৎ to make sentences with the rule. To make sentences with the rule. এইটাই হচ্ছে তোমাদের SW আগামী ক্লাসের। ঠিক আছে? ওকে মিস। সবাই ভালো থেকো। এখন তোমরা স্কুলে আসতে পারছো না ঠিকই, কিন্তু আমরা যেভাবে ক্লাস নিচ্ছি স্কুলের মতোই অবশ্যই তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন করবে, শিডিউল মেনটেন করে ক্লাস এবং পড়াশোনা করবে, দেখবে তোমরা অনেকটাই এগিয়ে গেছো। আর সবাই লাইভ ক্লাস। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম মিস। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। আর একটু শুনবে, লাইভ ক্লাসে কিন্তু অবশ্যই পার্টিসিপেট করা জরুরি, কারণ তোমরা স্যার ম্যামকে শুনতে পাচ্ছো এবং প্রশ্ন করতে পারছো, তোমাদের প্রবলেম গুলো জি, সলভ হয়ে যাচ্ছে, অন্যদেরকেও বলতে হবে। ওকে, তবে তাহলে আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, আসসালামু আলাইকুম।